কাশীপুর কৈলাসধাম এই মন্দিরটি রয়েছে পশ্চিমবঙ্গের উত্তর কলকাতায়। 111টি শিবলিঙ্গ পরপর সাজানো। আমি এখন আছি 111 শিবলিঙ্গর সামনে। একটা মন্দিরে 111 শিবলিঙ্গ। এরা মন্দির খুব একটা বেশি দেখা যায় না। এখানে এসে বাবাকে দর্শন করে একটু বাবার মাথায় জল ঢাললাম। কি সুন্দর লাগছে, কি ভালো লাগছে। এত শিবলিঙ্গ রয়েছে একই জায়গায়। এই 11টি শিবলিঙ্গ ছাড়াও আরও দুটো বড় বড় শিবলিঙ্গ রয়েছে। এছাড়াও রয়েছে বড় একটা কচ্ছপের মূর্তি। আর এখানে আছে একটা বড় শিবলিঙ্গ। কত শিবলিঙ্গ একই জায়গায়। শ্রাবণ মাসের 4টে সোমবার, শিবরাত্রি বা নীলষষ্ঠীতে এখানে প্রচুর ভিড় হয়, প্রচুর ভক্ত সমাগম হয়। বহু দূর দূর থেকে মানুষ এখানে আসে। অসাধারণ অসাধারণ, দারুণ লাগলো এই মন্দিরে এসে। একদম গঙ্গার ধারে এই মন্দিরটা। এখানে রয়েছে একটা বড় ত্রিশূল। উত্তরপ্রদেশের একজন সাধক পরমানন্দজি মহারাজ মধ্যপ্রদেশের নর্মদা তীরের ওখানে প্রাকৃতিক উপায়ে সৃষ্টি হওয়া 108টি শিবলিঙ্গকে এখানে এনে প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের অপর নাম নর্মদেবাশ্বর শিবলিঙ্গ মন্দির। গেটে ঢোকার মুখেই এই মূর্তিটি দেখতে পাওয়া যাবে। এই হচ্ছে যজ্ঞস্থল। এখানে বাবা ভোলানাথেরও মূর্তি রয়েছে। এবার এলাম একটু গঙ্গার ধারে। এটা হচ্ছে 111 শিবলিঙ্গের কাশীপুরে গঙ্গার ঘাট। সব জামা কাপড় কাচ্ছে, চান করছে ঘাটেতে। কাশীপুর গঙ্গার ঘাট। বাবাকে দর্শন করে বাবার মাথায় জল ঢেলে একটু গঙ্গার ধারে চলে এলাম। কি মনোরম পরিবেশ, কি প্রাকৃতিক সৌন্দর্য, বলে বোঝানো যাবে না। গঙ্গার ধারেই রয়েছে অনেক ঠাকুরের মূর্তি, যেগুলো পুজোর পর এখানেই এই গঙ্গার ধারে রেখে দেওয়া হয়। বেশ খানিকটা সময় একটু গঙ্গার ধারে বসে থাকলাম। সত্যি এরকম পরিবেশে এলে না একটা ঐশ্বরিক অনুভূতি হয়, যেটা কাউকে বলে বোঝানো যাবে না। মেট্রো করে দমদম স্টেশনে নেমে সেখান থেকে চিড়িয়ামোড়ে আসতে হবে। তারপর একটা রিকশায় উঠে চলে যাওয়া যাবে এই মন্দিরের সামনে।